আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজারে। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। বন্ধুরা, আজ আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 9th লেকচার, নবম লেকচার। আশা করি আপনাদের এই অনুশীলনটিও দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমরা আপনাদের স্ক্রিনে একটি চার্ট শেয়ার করেছি। সেখানে আমরা জানবো আমাদের গ্রহদের অবস্থা সম্পর্কে এবং ডিগ্রি ওয়াইজ কোন গ্রহের অবস্থা কিরকম থাকলে তার ফল কিরকম হয়ে থাকে, এবং এর উপরে ডিপেন্ড করেই আমাদের প্রেডিকশন হয়ে থাকে। আসুন জেনে নিই আমরা। আমাদের প্রথমেই চার্টে যেটি দেয়া আছে ডিগ্রি অবস্থা, এবং ডিগ্রিগত অবস্থান থেকে আমাদেরকে বিভিন্ন গ্রহের বিভিন্ন অবস্থা হয়ে থাকে। এর আগে আমাদের জানতে হবে অড সাইন এবং ইভেন সাইন সম্পর্কে। অড সাইন নরমালি আমরা যেটা বলে থাকি আমাদের 12টি রাশি, 12টি রাশির মধ্যে 6টি রাশি অড সাইনে পড়ে থাকে এবং 6টি রাশি পড়ে থাকে ইভেন সাইনে। অড সাইনে যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, 11 এবং ইভেন সাইনে যেগুলো পড়ে থাকে 2, 4, 6, 8, 10 এবং 12। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 12টি রাশি, অড সাইন এবং ইভেন সাইন। যখনই অড সাইন হয়ে থাকবে বন্ধুরা, তখনই আমরা 1, 3, 5, 7, 9, 11কে ক্যালকুলেট করে থাকবো, এবং যখনই ইভেন সাইন হয়ে থাকবে 2, 4, 6, 8, 10 এবং 12কে কাউন্ট করে থাকবো। এবার আসুন আমরা জানি আমাদের গ্রহস্থিতি সম্পর্কে এবং গ্রহদের অবস্থা সম্পর্কে। গ্রহদের অবস্থা বন্ধুরা যেখানেই থাকুক না কেন, যে রাশিতেই থাকুক না কেন, তা ডিপেন্ড করে অবশ্যই ডিগ্রির উপরে। আমাদের এক একটি ঘরে অবশ্যই 30 ডিগ্রি করে ফ্রেম করা থাকে। 12টি রাশিতে প্রত্যেকটি ঘরে 30 ডিগ্রি করে বিভিন্ন ফ্রেম করা হয়েছে। 12টি রাশি 12টি ফ্রেম রয়েছে এবং প্রত্যেকটি ঘরে 30 ডিগ্রি রয়েছে। যখনই আমরা অড সাইন হিসেব করব, ধরুন 1 নম্বর রাশি এরিসের মধ্যে 30 ডিগ্রি রয়েছে। যখনই আমরা ইভেন সাইন বিচার করব, ধরুন আমাদের পাইসেস 12 নম্বর রাশি, সেখানেও 30 ডিগ্রি রয়েছে। একটি গ্রহ হতে পারে সে অড সাইনে, হতে পারে সে ইভেন সাইনে, কিন্তু তার ক্ষমতা, দক্ষতা, কার্যকারিতা ডিপেন্ড করবে তার ডিগ্রির উপর। আসুন সেটাই জেনে নিই। গ্রহের প্রথম স্থিতি যেটা হয়ে থাকবে সেটি হচ্ছে 0 থেকে 6 ডিগ্রি। দ্বিতীয় স্থিতি যেটা হয়ে থাকবে 6 থেকে 12 ডিগ্রি। অবশ্যই ডিগ্রি উল্লেখ থাকবে বন্ধুরা। 12 থেকে 18, 18 থেকে 24 এবং 24 থেকে 30। আপনি সহজত মনে রাখার জন্য 6 প্রত্যেকটি ডিভিশনে, প্রত্যেকটি অবস্থাতে 6 হিসাব করলেও আপনি আপনার ডিগ্রি ওয়াইজ ক্যালকুলেশন যেটা আছে সেটা আপনি মিলিয়ে নিতে পারবেন।
আসুন জেনে নিই বাল অবস্থা। বাল অবস্থা, কিশোর অবস্থা, যুবা অবস্থা, বৃদ্ধ অবস্থা এবং মৃত্যু অবস্থা। আমাদের এই 1, 2, 3, 4, 5টি অবস্থা গ্রহের হয়ে থাকবে একটি রাশিতে তার ডিগ্রির উপরে ক্যালকুলেশন। যদি একটি গ্রহ, সাপোজ ধরুন আমাদের এরিসে মঙ্গল গ্রহটি, মার্স গ্রহটি আমাদের রয়েছে 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে, ধরুন সাপোজ সে 13 ডিগ্রিতে রয়েছে, তাহলে তার অবস্থা চলে আসবে যুবা অবস্থাতে। এবং যুবা অবস্থা হচ্ছে দুর্দান্ত অবস্থা, এবং এই অবস্থাতে অবশ্যই প্রত্যেকটি গ্রহ তার অ্যাকুরেট রেজাল্ট এবং দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকবে। মানুষের শক্তিশালী, প্রচন্ড পরিমাণে শক্তিশালী হয়ে থাকবে। সে হতে পারে আপনার জন্য কারক গ্রহ, হতে পারে সে আপনার জন্য অকারক গ্রহ, মারক গ্রহ, কিন্তু সে যেই অবস্থাতে থাকবে সেই অবস্থান থেকে সে শক্তিশালী রেজাল্ট দিয়ে থাকবে। ঠিক সেমনি আপনি যদি একটু উপরে চলে যাই, আমরা কিশোর, যেমন 6 থেকে 12 ডিগ্রির মধ্যে যদি চলে যাই, সেক্ষেত্রে তার অবস্থা চলে আসবে কিশোর অবস্থা। তার পাওয়ার, তার ক্ষমতা, তার যেই কার্যকারিতা থাকবে তা অবশ্যই কিছুটা কমে যাবে। এবং এভাবে চিন্তা করলে আমরা যদি বাল অবস্থাতে যাই, মানে আমরা বেসিক্যালি এই অবস্থাটাকে সুন্দরভাবে মনে রাখার জন্য ক্যালকুলেট করতে পারি একটি শিশুকে চিন্তা করে। একটি শিশু যখন একদম নবজাতক থাকে তখন তার অবস্থা থাকে 0 থেকে 6 ডিগ্রি বাল অবস্থা, এবং যখন সে কিশোর হয় তখন তার ক্ষমতা চলে আসে 6 থেকে 12 ডিগ্রি, এবং যখন সে যুবা মানে যুবক অবস্থায় চলে আসবে তখন তার অবস্থা চলে আসবে 12 থেকে 18 ডিগ্রি। এভাবে ক্যালকুলেট করলে বন্ধুরা সে বৃদ্ধ অবস্থায় চলে আসবে 18 থেকে 24 ডিগ্রি, এবং 24 থেকে 30 ডিগ্রির মধ্যে তার মৃত্যু অবস্থা চলে আসবে। তার কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে আমরা বিচার করে থাকবো প্রত্যেকটি গ্রহের ডিগ্রি ওয়াইজ অবস্থা সম্পর্কে, সে কোন গ্রহটি কোন জায়গায় রয়েছে এবং তার ক্ষমতা কতকারী কার্যকারী হয়ে থাকবে। এবার আসুন আমরা কেন ইভেন এবং অড সাইন বিচার করে থাকবো। যদি দেখা যাচ্ছে যে আপনার শনি গ্রহ, সাপোজ স্যাটার্ন আপনার 11 নম্বর রাশিতে রয়েছে, মানে কুম্ভ রাশিতে রয়েছে, তখন সেই ক্ষেত্রে তার অবস্থা রয়েছে যুবা অবস্থায় 12 থেকে 18 ডিগ্রি। তখন বুঝতে হবে সে দুর্দান্ত পরিমাণ শক্তিশালী অবস্থায় আছে এবং তার কার্যকারিতাও হয়ে থাকবে দুর্দান্ত। ঠিক এভাবেই আমরা যখন ইভেন সাইনে চলে যাব তখন তার উল্টাটা হয়ে যাবে। মানে হচ্ছে যখন ইভেন সাইনে কোনো গ্রহ থাকবে তখন তার ডিগ্রি ওয়াইজ ক্যালকুলেশনটা আমরা উল্টা ভাবে নিয়ে নিব। যেরকম তার বাল অবস্থা থাকবে 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে, তার কিশোর অবস্থা থাকবে 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে, তার যুবা অবস্থা থাকবে 18 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে, এবং তার বৃদ্ধ অবস্থা থাকবে 12 থেকে 6 ডিগ্রির মধ্যে, এবং তার মৃত্যু অবস্থা থাকবে 6 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। এভাবে ঠিক অপোজিট আমরা ক্যালকুলেট করে থাকবো বন্ধুরা। যখন আমরা ইভেন সাইনে কোনো গ্রহকে পেয়ে থাকবো তখন তার ক্যালকুলেশনটা আমরা এভাবে করে থাকবো। তা আমরা অবশ্যই জিনিসটি ক্লিয়ার হয়ে গেলাম বন্ধুরা, আমরা কিভাবে গ্রহস্থিতিদের তাদের কার্যকারিতা সম্পর্কে জেনে থাকবো। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে বিচার রাখতে হবে, সেটি হচ্ছে যখনই কোনো গ্রহ তার কার্যকারিতা প্রেডিক্ট করতে হবে তখনই আপনাকে ডিগ্রি ওয়াইজ অবস্থাটা অবশ্যই দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বার্থ চার্টে গ্রহটি অবশ্যই কারক গ্রহ হয়ে আছে এবং আপনার ক্যারিয়ারে অবশ্যই আপনি হাই রাইজ করতে পারছেন না, তখন দেখতে হবে তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবল। অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার সেই গ্রহটি বৃদ্ধ অবস্থায় আছে অথবা বাল অবস্থায় আছে অথবা মৃত অবস্থায় আছে, যার কারণে আপনি সেই অবস্থায় আপনি ঠিক মতো রাইজ করতে পারছেন না। এভাবে বিবেচনা করে আমরা আমাদের ক্যালকুলেশনটি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারি বন্ধুরা। তা বন্ধুরা আমরা খুব সহজেই জানতে পারলাম আমাদের
কিভাবে আমাদের অড সাইন থেকে ইভেন সাইন থেকে আমরা গ্রহদের অবস্থা সম্পর্কে প্রেডিক্ট করতে পারবো, কোন গ্রহটি দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে, কার্যকারিতা অবস্থায় আছে সেটা জানতে পারবো। আরেকটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা লিখেছি 0 থেকে 6 ডিগ্রি, মানে গ্রহদের অবস্থা স্থিতিটি 6 থেকে আবার 12 শুরু হয়েছে, মানে কতটুকু পর্যন্ত আপনাদের ধরতে হবে যে এই গ্রহটি এতটুকু পর্যন্তই আপনার বাল অবস্থায় থাকবে। সেটা হচ্ছে যে 0.6 ডিগ্রিতে যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদেরকে হিসাব করতে হবে 5.59 মিনিট 0.59 সেকেন্ড। তার মানে আমরা 6 থেকে আবার যখন বিবেচনা করব তখন 6 থেকে 6.1 মিনিট 0.59 সেকেন্ড থেকে 12 ডিগ্রি পর্যন্ত আমরা ক্যালকুলেট করব। এভাবে আমরা ক্যালকুলেট করে অবশ্যই গ্রহদের অবস্থা সম্পর্কে জানতে পারবো বন্ধুরা। তাহলে আমরা খুব দুর্দান্ত ভাবে জেনে গেলাম আমাদের গ্রহ অবস্থা কিভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে এবং কিভাবে ইভেন সাইন অড সাইন থেকে আমরা জিনিসটি ক্যালকুলেট করব। আপনারা যদি আমাদের দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেল করুন, প্রসিডিউরে আশা করুন। বিশ্বের যেই প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের জ্যোতিষ সংক্রান্ত সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।